আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার ফেসবুকের রিচ, এঙ্গেজমেন্ট এবং ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, কোনোভাবেই এঙ্গেজমেন্ট এবং ভিউজ বাড়তেছে না। তো আমি বলবো যে আপনার ফেসবুকের রিচ এবং এঙ্গেজমেন্ট ভিউজ বাড়ানোর আগে আপনাকে জানতে হবে যে আপনার ফেসবুকের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ কেন ডাউন হচ্ছে। আপনি যদি এই বিষয়টা না জানেন সেক্ষেত্রে আপনি 1000 ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে কোনো ভিউজ বাড়বে না, কোনো এঙ্গেজমেন্ট বাড়বে না, কোনো রিচ বাড়বে না। তবে কি এই ভুলটি আপনি করতেছেন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। প্রিয় দর্শক, আপনার পেজের ক্ষতি আপনি নিজেই করতেছেন, কারণ আপনি হয়তো জানতেছেন না কি ক্ষতিটা আপনি করতেছেন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে। আপনি কি ক্ষতিটা করতেছেন? যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে একটা ভিডিও আপলোড দিতেছেন, সেই ভিডিওটা কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং অনেক মানুষে আপনার ভিডিওতে কমেন্ট করতেছে, লাইক করতেছে। আপনার সেই ভিডিওতে যারা কমেন্ট করতেছে, লাইক করতেছে, তাদের কমেন্টের উত্তর বা রিপ্লাই দেওয়াতে আপনার ভিডিওটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্লে হচ্ছে। তো যার কারণে আপনার পেজের কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সব কিছু ডাউন হয়ে যাচ্ছে। তবে আজকে একটি সেটিং দেখাবো, অটো প্লে ভিডিও। আপনি যখন আপনার ভিডিওর কমেন্টে রিপ্লাই দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে আপনার ভিডিওটা প্লে হয়ে যায়। তো যার কারণে কিন্তু আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই অটো প্লে ভিডিওটি বন্ধ করবেন। আজকের এই ভিডিওতে শুধু একটা সেটিং দেখাবো, এই সেটিংটা আপনি অবশ্যই আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপনারা করে রাখবেন। এবং পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আমি দেখাবো আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার আপনারা কিভাবে বাড়াবেন। তো চলুন আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, শুধুমাত্র একটা সেটিং করতে হবে। এই সেটিংটা করলেই আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, এই সেটিংটি করতে হলে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আপনি 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে একবার টাচ করবেন। 3 ডট আইকনে টাচ করার পর এখান থেকে আপনি সেটিং বা গিয়ার আইকনটি দেখতেছেন, এই সেটিং অপশনটিতে একবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আরেকটি সেটিং পেয়ে যাবেন, এই যে পেজ সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে একবার টাচ করবেন। এখান থেকে স্ক্রল করে আরেকটি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরেই হচ্ছে মেন যে গুরুত্বপূর্ণ সেটিংটি। তো এখান থেকে আপনি বেছে নেবেন এই যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টের ভিতরে আপনারা চলে যাবেন। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে যাওয়ার পর এখানে যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন, এই সেটিংগুলো আপনার এখানে ওকে আছে কিনা দেখবেন। এখানে যেরকম আছে ঠিক সেভাবে আপনারা সেগুলি করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনি আরেকটি অপশন পেয়ে যাবেন, এই যে অটো প্লে ভিডিও, অটো নেভার প্লে ভিডিও। ঠিক আছে, এই অপশনটির ভিতরে আপনারা চলে যাবেন। এই অপশনটিতে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে হচ্ছে মেন যে গুরুত্বপূর্ণ সেটিংটি, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। ঠিক আছে, অ্যান্ড ওয়াইফাই অ্যান্ড কানেক্ট অন ওয়ানলি। ঠিক আছে, এখান থেকে আপনি এই যে মূল যে সেটিংটি, এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে, এটাই হচ্ছে নেভার অটো প্লে ভিডিওস। ঠিক আছে, এটা যদি আপনার পেজ বা প্রোফাইলে আপনারা ট্রিক মার্ক দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন কমেন্টে রিপ্লাই দিতে যাবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু আর প্লে হবে না। যে কোনো রিপ্লাই দিতে যান না কেন আপনার ভিডিওটা কিন্তু আর প্লে হবে না। যদি আপনার ভিডিওটা প্লে না হয় তখন থেকে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো এতদিন পর্যন্ত আপনার পেজের রিচ কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে, যার কারণে এতদিন আপনি হয়তো অনেকবার আপনার ভিডিও প্লে করেছেন, তো যার কারণে আপনার পেজের কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এই যে অটো নেভার প্লে ভিডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটি ট্রিক মার্ক আছে কিনা অবশ্যই, এটি যদি না থাকে অবশ্যই আপনারা ট্রিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু আস্তে আস্তে অটোমেটিক বাড়তে থাকবে এবং আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে এবং আপনাকে আপনার পেজ থেকে প্রতিদিন একটি করে লাইভ করতে হবে। লাইভ করলে আপনার এঙ্গেজমেন্ট রিচ কিন্তু অটোমেটিকলি বাড়তে শুরু করবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।